হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাইকে ভালো আছে। আমি খুব ভালো আছি। তো আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই। তো চলো আজকে একটা রেসিপি বানাতে চলেছি, সেটা কম বেশি অনেকেই খেয়েছো। তো এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখতেই পারো। যে নিরামিষ বানাবো না, আমি জানো তো আমাদের উনানে করে বসিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে, ভেজে নেবো। ভালোভাবে ঢ্যাঁড়সটা ভেজে নেবো। চলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা সাবস্ক্রাইব করে দিয়ে তো চলো দেখতে পাবো। তো এদিকে দেখো ঢ্যাঁড়সগুলো ভেজে নিয়েছি, তো তুলে নিয়েছি। তারপর কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আলুগুলো ভেজে নেবো। আর এরপর যে গরম পড়তে আছে, ঢ্যাঁড়স খুবই উপকারী হবে। আর ঢ্যাঁড়স ঝাল টাইপের সেদ্ধ হয়ে যাবে। ভাজতে ভাজতে ঢাকনা দিয়ে উল্টে পাল্টে ভেজে নিয়ে তুলে একটি থালাতে। তারপরে ওই কড়াইতে তেল দিয়ে এরপর মশলা কষাতে থাকবো। তো চলো কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তারপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। চিনিটা দিয়ে নিয়ে মশলাটা কষাতে থাকবো। তো মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে আসছে, দেখতে পাচ্ছি। আর কিছু বেশ কিছুক্ষণ মশলা কষানোর পর মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। তারপরে ভেজে রাখা আলু আর ভেন্ডিটা ওখানে দিয়ে দিচ্ছি। তো তোমরা যে যেভাবে সেটা দিয়ে দিয়েছি, দিয়ে মশলা করে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেবো। মশলার সাথে ভালোভাবে কষালে মশলা লাগবে না। তো সেই জন্য ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর শেষে দিয়ে দিচ্ছি আর বেশ কয়েকবার নাড়াচাড়া করে নিয়েছি। যেহেতু ছাড় হবে কষিয়ে নিয়ে সামান্য পরিমাণ 50% মতো সেদ্ধ হয়েছে, সেই জন্য সামান্য পরিমাণ জল দেবো। দিয়ে বেশ সেই সময় তারপরে জল দিয়ে দিয়েছি। একটু ফুটে এলে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপর ওটা হয়ে এলে সেই সময় ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। তো এরপর বেশ ভালোভাবে